아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금 গুড মর্নিং। সকাল এখন 7টা বাজে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি স্টাফিং পরোটাগুলো বানাই বিনা ঝঞ্ঝাট ছাড়া। মানে স্টাফিং পরোটা বলতে আলুর পরোটা, পনির পরোটা, ফুলকপির পরোটা, যখন যেটা বানাই সেগুলো কি হয় বলো তো, সবথেকে বেশি একটা অসুবিধা হয় লেগে যাওয়ার ভয় থাকে। এই বেলনে লেগে যায়, বেলন পিঁড়িতে লেগে যায়, তখন কি আমরা বানাতে চাই না এই সব ঝামেলার জন্য। তার ছোট্ট একটা ট্রিক তোমরা যদি ফলো করো তাহলে খুব ইজিভাবেই তোমরা বানিয়ে নিতে পারে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে দেখো আলু নিয়েছি, আলু আমার বয়েল করাই ছিল, আর না একটু পনির রয়েছে, সেটা জমানো হয়েছিল না, ওই শুধু কেটেই রেখে দিয়েছিলাম। তা ভাবলাম যে সেটাই আলুর সঙ্গে মেখে নিই। আর এর মধ্যে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো, তারপর পেঁয়াজ কুচি, সমস্ত কিছুই দিতে পারো, মানে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এগুলো দিতে পারো। লঙ্কার গুঁড়ো তো আমি এখানে ব্যবহারই করলাম। তাই এখন যেহেতু আমার কাছে সময় নেই, আমি দিচ্ছি না, তোমাদের দাদাভাইকে টিফিনে বানিয়ে দেবো এই আর কি। তো ঝটপট এটা মেখে নিয়ে পরোটাটা বানিয়ে নিচ্ছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে আমি পরোটাগুলো বানাই। আটাটা আরেকটু মেখে নিলাম। আর এই পরোটা বানাতে গেলে একটা জিনিস খেয়াল রাখবে, আটাটা না একটু টাইট বানাবে। টাইট করে মাখা থাকলে তাহলে তোমার রুটি বেলতে সুবিধা হবে। দেখো আমি একটু বড় সাইজ করে বেলে নিয়েছি, এর মধ্যে আলু আর পনিরের স্টাফিংটা ভরে দিচ্ছি। তারপর সেটাকে আবারও বল সাইজ মতন বানিয়ে নেব। বানিয়ে নিয়ে আমি একটা নিচ্ছি সুতির কাপড়। সুতির কাপড়টা, হ্যাঁ এই দেখো সুতির কাপড়ের মধ্যে নিচের দিকটা দিয়ে দিয়েছি, এর মাঝখানে রাখছি রুটিটা, রুটি উপর দিকে আবার এই কাপড়টা দিয়ে এবার বেলে নেব। তাহলে কি হবে বলো তো, তোমাদের এই বেলাটাও লাগবে না, আর পিঁড়ি যদি ব্যবহার করো সেখানেও কিন্তু লাগবে না। খুব ইজিভাবেই তোমরা এরকম বানিয়ে নিতে পারবে। তা তোমাদের দাদাভাইকে ঝটপট বানিয়ে দিই, এর সঙ্গে হয়তো স্যালাড আর একটু দই দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। রান্নাঘরের কাজ আমার মোটামুটি হয়ে গেছে, আর চলে আসলাম এইখানে ঠাকুর ঘরটায়। এই রুমটাকে আজকে ক্লিন করব। এই রুমটায় তো কেউ থাকে না, তার জন্য এই রুমটা রোজ বিছানাটা ক্লিন না করলেও চলে। তা 3-4 দিন যেহেতু হয়ে গেছে, তাই ভাবছি যে আজকে বিছানা চাদরটা একটু ঠিকঠাক করে, মানে উল্টো করে পেতে দেব এই আর কি। আর আজকে জানো তো, আজকে আমাদের একটা পাশের দিদির, মানে পাশের কোয়ার্টারে ওই অ্যানিভার্সারিতে নেমন্তন্ন আছে। রাতে সবাই মিলে সেইখানেই যাব। 4টে ফ্যামিলি বলা আছে, মানে ওনার নিচে একটা ফ্যামিলি, আর আমার উপর আর নিচের ফ্যামিলিতে এই 4জন যাব। তাদের বাচ্চা কাচ্চা, হাজব্যান্ডরা যাবে, সবাই মিলে মজা করব এই আর কি। তোমাদের সঙ্গেও শেয়ার করব কি করছি না করছি। এখন ঝটপট কোনাদের দেখলাম একটু ঝুল হয়েছে, ভালো আমি সেগুলো একটু ঝেড়ে নিই, যেহেতু বিছানা চাদরটা উঠিয়ে নিয়েছি সেই কারণে। আর নিচে যেই চাদরটা পাতা রয়েছে সেটাকেও উল্টো করে পেতে দেব, কারণ উপরের দিকটা একটু সিল্কের কাপড়ের রয়েছে, তো বিছানা চাদরটা পাতলে না বসার সঙ্গে সঙ্গে একটু কুঁচকে যায় তাড়াতাড়ি। তার জন্য নিচে যেহেতু সুতির কাপড়গুলো রয়েছে সেটাই উল্টে দেব। আর এই সুতির কাপড়গুলো তো তোমরা ভালো করেই জানো, এটা আমার সোনাইয়ের, মানে ছোট একদম যখন হয়েছিল তখন ওর ছোট ছোট যেই কাঁথা কাপড়গুলো ছিল সেইগুলো দিয়েই আমি সেলাই করে রেখে দিয়েছি এটা দিয়ে। একটা কি বলতো, ফেলতেও মায়া লাগে, মানে ছোট ছোট স্মৃতিগুলো, জানি না এটা কতদিন থাকবে, ব্যাস এইভাবে রেখে দিয়েছি। এখন ঝটপট এই রুমটা ক্লিন করে নিচ্ছি। তারপর স্নান রয়েছে, রান্না রয়েছে, দুপুরের অনেক কাজ রয়েছে। বাবু কিন্তু এখন ঘুমাচ্ছে, সেই কারণেই আমি এদিকে চলে এসেছি, নাহলে ও থাকলে কিন্তু কিছুতেই করতে পারতাম না। আর এইখানে তো অতটা মানে ঝুল পড়ার সম্ভাবনা থাকে না, কারণ গাড়ি ঘোড়া খুবই কম চলে। আর সামনে তো এটা পেছনের দিকের রুমটা, আর সামনে ডাইনিং হলটাও কিন্তু সামনে থাকা সত্ত্বেও সেখানে ধুলো অনেকটাই কম থাকে, কারণ এইখানে তো তোমরা দেখেছো শীতকালেও গরমকালে মানে ওয়েদারগুলো খুব একদম সচ্ছল ওয়েদার। আর বাইরের গাড়ি তো এখানে অ্যালাউ নেই, ভিতরে যেই বাচ্চাদের গাড়ি, মানে স্কুল বাস বলতে পারো, তারপর যার পার্সোনাল গাড়ি আছে সেই সবই চলাফেরা করে এ আর কি। একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে, ঘরে যত বেশি জিনিস থাকে ততই কিন্তু তোমার কাজ বেড়ে যায়। এই যেমন ফ্রিজটা এসছে, এখন এটাকে মেনটেনেন্স করা, ওর ভিতর কিভাবে জিনিসপত্র সেটিং করে রাখতে হবে সেটা একটা মানে চাপ হয়ে গেছে।
আগে রান্নাঘরে থাকতো, ওইখান থেকে নিয়েই রান্নাবান্না করতাম। এখন ছুটে এই ঘরে আসতে হয়, নিতে হয়, একটু মানে চাপই হয়ে গেছে। বাড়ি গেলে কিন্তু আমার এই কাজটাই থাকে, মানে সব কিছু মোছামুছি আর বাবুর খেয়াল রাখা। এইখানে যেহেতু সেরকম কোনো জিনিসপত্র নেই, তার জন্য বেশি মোছামুছির ঝামেলাটাও অতটা থাকে না, অনেকটা কম করলেই হয়ে যায়। সেদিন না বাজারে গিয়ে খুব সুন্দর সুন্দর টব দেখেছি চীনামাটির। এই যে আমাদের কাছেই যেই মার্কেটটা আছে সেইখানে গিয়েই তা 87 টাকা করে এক একটা টপের দাম ছিল। ওর ভিতর যদি মানি প্ল্যান্ট আর লাকি বাম্বু লাগানো যায় খুবই ভালো লাগবে দেখতে। তা ভাবছি যে সেগুলোই নিয়ে আসবো, এনে অত্যন্ত রেখে দিই, কারণ কখন শেষ হয়ে যাবে বলাই যায় না। আর এইখানে তো ওই সুন্দর দোকান বলতে ওই একটাই সুন্দর সুন্দর গিফটের দোকান আছে, তা মানুষ মানে যেরকম পাচ্ছে সেরকমই লুটে নেয়, বাইরে যেহেতু যেতে পারে না, তার জন্য ওইটা গিয়ে নিয়ে আসবো ভাবছি। দেখি আছে কি না, কপালে যদি থাকে তাহলে হবে। এদিকে আমার ঘরটা মোটামুটি গোছানোই হয়ে গেছে, ওই যেটুকু জিনিস আছে সেই সমস্ত কিছু দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। মাঝে মাঝে অনলাইন থেকে ভাবি যে অনেক কিছুই কিনে নিই, অর্ডার করে দিই, তারপর আবার মাঝে মাঝে ভাবি জিনিসপত্র বাড়িয়ে কী লাভ, এই তো 2-3 বছর থাকবো, তারপর আবার এইখান থেকে অন্য কোথাও চলে যেতেই হবে, সেই জন্য আর অতটা চাপ নিই না। আর এই দেখো আমার না কোমরে একটু প্রবলেম আছে, তা শুতে একটু অসুবিধাই হয়, তাই তোমাদের দাদাভাই এরকম সিঙ্গেল গদ্দার অর্ডার করেছিল। এই পন্সগুলোর মধ্যেই আবার কভার পরানো রয়েছে, এগুলো এইখানেও পাওয়া যায়। তা তোমাদের দাদাভাই বাইরে গেছিলো একজন, তাকে বলে নিয়ে আসলো। এই এক একটা কত করে নিয়েছি বলো তো? এক একটা নিয়েছি 300 টাকা করে, খুব কমেই পেয়ে গেছে। যেটুকু কাজ চালানো যায় এই আর কি, একটু তো ঠিক হবে, কারণ সিঙ্গেল খাট আছে তো এখানে, একটা উঁচু একটা না একটু সামান্য পরিমাণে নিচু, যে ওই উঁচু নিচু জায়গাটার ওইখানেই আমার কোমরটা পড়ে, আর আমার ভীষণ অসুবিধা হয়। আর বাবু যেহেতু রাত্রেবেলা অনেকবারই বেস ফিটিং করে, তার জন্য একটু অসুবিধা হয়ে যায়, মানে ও যেই সাইডে শুয়ে থাকে আমার পুরো রাতটা সেই দিকেই ঘুরে শুয়ে থাকতে হয়। তা উপরের গদ্দাটা হচ্ছে কি বলো তো, নিচেই দিয়ে দিচ্ছি, ভাবলাম যে উপরে দেবো, তা ভাবলাম না থাক, এটা রাউন্ড করা রয়েছে, তা উপরেই দিলে হবে না, নিচে দিয়ে একবারে প্রেশার দিয়ে রেখে দিই। তা বাবু এখানে একটু মজা করছিল। আর এদিকে বিছানাটা পাততে পাততে হট করে দেখি যে আমার ফোনের স্টোর ফুল হয়ে গেছে, সেই কারণে আর পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তাই এর উপরে এই তোষকটা পেতে বিছানা চাদরটা সুন্দর করে পেতে নিয়েছি। এখন ঝটপটে রেডি হয়ে যাব, কারণ তোমাদের তো বলেছি আজকে একটা দিদির বিবাহবার্ষিক আছে, সেখানেই যাব। চলো সেখানে কি আয়োজন হচ্ছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমাদের বললাম না ছোট ছোট জিনিসে এখানে খুবই আনন্দ হয়। তো এইখানে যেহেতু বাইরে যাওয়ার কিছুই নেই, বাচ্চারাও সেরকমভাবে কিছুই পায় না, তা ওরা কিন্তু এই বার্থডে বলো, এই বিবাহবার্ষিক যে কোনো একটা অনুষ্ঠান পেলেই ওদের এই খুবই মজা হয়। তা সোনাই তো এখানে একদম বেলুন নিয়ে রেডি হয়ে গেছে। আমরা সবাই গিয়ে একটু বেলুনগুলো সাজানোর জন্য দিদিকে হেল্প করছিলাম। আর এই দেখো ওনার হাতের কাজ দেখেছো, ঘরে এই যে সুন্দর সুন্দর টেবিল ক্লথ বলো, তারপরে এই যে ওয়াল পেন্টিং, তার ওই যে দরজার সামনে যেগুলো সমস্ত কিছু হাতে বানিয়ে রেখেছে। ও আর এই দিদিটা কেক বানানো শেখায়, সেটা আবার দেখাচ্ছে আমাদের যে কি কেক বানিয়েছি। আর এই যে এইটা দেখো কি দারুণ লাগছে না, পুরো মনে হচ্ছে অরিজিনাল গাঁদা ফুলগুলো এই বোতল দিয়ে বানিয়েছে। এরকম না সবার ঘরে গেলে তোমরা দেখতে পারবে হাতের কাজ, কারণ এইখানে সবাই এই কাজগুলো করে রাখে, কারণ এখানে কোয়ার্টার কম্পিটিশান হয় যখন, তারপর মাঝে মাঝে যে কোনো প্রোগ্রাম হলে দেখতে চায় ম্যামরা বলে যে কি কাজ মানে জানো সবাই, অনেকেই কিন্তু শিখে শিখে রাখে, খুবই ভালো এই জিনিসটা। তা আমি তো বাবুর জন্য আর শিখতেই পাচ্ছি না, কেক বানানো শিখবো বলে আমরা যা যা গিফট নিয়েছিলাম সেগুলো সব ওনাদের দিচ্ছিলাম। আর ওই দিদিটা ওনার হাজব্যান্ডের জন্য একটা শার্ট আর পার্টস প্যাক করে নিয়েছিল গিফট, সেটাই ওনার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিল। जूस मेरे पिया ये देखो लेडीजों का पिया ऐसे करो, वो करो क्या नाम है, चेस करो। তো তোমাদের দাদাভাই আবার নাইট ডিউটি রয়েছে, তার জন্য আমরা সবাই মিলে হাতে পাতে ঝটপট খাবার দাবার দিয়ে দিচ্ছিলাম। খাবারে দেখো কি রয়েছে, স্যালাড রয়েছে, ভাত রয়েছে, আর সাদা ছোলা, রায়তা, পুরি, ডাল, কেক, মিষ্টি এইসবই ছিল। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।